আসসালামাইকুম। অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন এপিসোডে। আজ আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব, যে ফরেনাররা যে ব্যবসায়ী সংগঠন গঠন করে কিংবা লিমিটেড কোম্পানি গঠন করে, তাদের পিআই ভিসা সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো পিআই ভিসা কোথা থেকে নিতে হয় কিংবা পিআই ভিসা কিভাবে নিব, আমাদের কাছে অনেকেই অনেক সময় প্রশ্ন করেন। তো সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটের প্রিলিমিনারি স্টেজ হলো পিআই ভিসা, যেমন প্রাইভেট ইনভেস্টর ভিসা, আর একটা আছে আপনার গিয়া ই ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা। তো প্রথমে আমাদেরকে এটা সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে যেটা বিষয় নির্ধারণ করলাম যে পিআই ভিসাটা নিতে হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এখান থেকে। তো এখান থেকে আমরা পিআই ভিসা নিতে গেলে প্রথমে যিনি কিংবা যার নামে আমরা পিআই ভিসাটা নিব, তাকে নিয়ে প্রথমে যে আমরা কোম্পানিটি গঠন করলাম কিংবা লিমিটেড কোম্পানি গঠন করলাম, সেই লিমিটেড কোম্পানির মেমোরেন্ডাম দিতে হবে, এক্সিকিউটিভ আমরা যে ডিরেক্টরের লিস্ট দিতে হবে, ডিরেক্টরের লিস্টের সাথে মেমোরেন্ডাম আর্টিকেল দিতে হবে, মেমোরেন্ডাম আর্টিকেল বোর্ড রেজুলেশন দিতে হবে যে উনি প্রাইভেট ইনভেস্টর হিসাবে বাংলাদেশে আসতে চাচ্ছে, বোর্ড রেজুলেশন দিবেন, ফটো দিবেন যে যিনি এখানে আসতেছেন প্রাইভেট ইনভেস্টর হিসাবে, তার ফটো মানে ছবি দিবেন, কপি পাসপোর্ট ইনভেস্টর যিনি এখানে ইনভেস্ট করবে তার পাসপোর্টের ফটোকপি দিবেন, স্পেসিফিক অ্যাক্টিভিটিস অফ কোম্পানি আসলে কি অ্যাক্টিভিটিস করতে চাচ্ছে সেই অ্যাক্টিভিটিসের আসলে প্যাডে উল্লেখ করে দিতে হবে যে আসলে সেই অ্যাক্টিভিটিস গুলো কি। মেমোরেন্ডাম অবশ্যই থাকে উদ্দেশ্য, তারপরও এটা দিতে হবে। ট্রেড লাইসেন্সও থাকে কিন্তু আলাদা করে লিখতে হবে। এবং আরেকটি বিষয় অতি গুরুত্বপূর্ণ, আসলে বাংলাদেশি যে ওনাদের ম্যান পাওয়ারের লিস্টটি অবশ্যই দিতে হবে, এবং স্টেটমেন্ট অফ ম্যান পাওয়ার এবং তাদের স্যালারি ব্যাকআপ কি, ন্যাশনালিটি কে কোন দেশের আছে সেই লিস্টটি অবশ্যই দিতে হবে। এবং যিনি বিদেশি ফরেনার এখানে কাজ করবেন কিংবা পিআই ভিসা হিসাবে নিতে চাচ্ছেন, তার অবশ্যই $50,000 পরিমাণের একটি ইনকেশমেন্ট সার্টিফিকেট সেখানে দিতে হবে। তো এখন জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট হোক কিংবা 100% ফরেন হোক, সেই ওনারশিপের আসলে ফটোকপি দিতে হবে। এরপরে দিতে হবে আপনার আপ টু ডেট ইনকাম ট্যাক্স। যদি আপনার নতুন কোম্পানি হয়ে থাকে তাহলে আপনারা নতুন যে টিআইএন ইটিআইএন করবেন সেটি দিবেন। এরপরে আপনি দিবেন অ্যাটাচমেন্ট অফ কোম্পানিস পার রিমার্কস, এবং যে রিমার্কসে আপনি উল্লেখ করে দিবেন। এবং এই অল পেপারসগুলো যেটা আমি বললাম, কোম্পানির মেমোরেন্ডাম, ইনকর্পোরেশন, তারপরে আপনার যে ইনভেস্টর তার ছবি এবং তার পাসপোর্টের ফটোকপি, এগুলো সব কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আর সিও চেয়ারম্যান এর থেকে আপনার গিয়ে অ্যাটাস্টেড করে এরপরে ওদের ওয়েবসাইটে ইউজার নেম পাসওয়ার্ড হবে কোম্পানির নামে। ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এই অথরিটির অফিসে আপনি ওয়েবসাইটে গিয়ে এই সকল ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। জমা দিলে হয়তো বা তারা আবার একটা পরীক্ষা নিরীক্ষা করবে, আসলে এটা কোন দেশের, যে দেশেরই হোক সেই দেশের দূতাবাসে আসলে এটার মেইল চলে যাবে, সেখান থেকে সে আবার পিআই ভিসার ওখান থেকে তার পাসপোর্টে পিআই ভিসা লাগিয়ে বাংলাদেশে আবার সে প্রবেশ করবে ইনশাল্লাহ। এই তো বলে দিলাম আসলে পিআই ভিসায় কি কি দিতে হয় এবং পিআই ভিসার সাথে আপনারা কি দিয়ে পিআই ভিসাটি গ্রহণ করবেন। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট দিয়ে আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।